বন্ধুরা ওয়াট স্টুডিওর আর্ন ট্যাবে ঠিক আছে সাবস্ক্রাইবার তারপরে আমাদের ওয়াচ টাইম শর্ট ভিউ কিন্তু কাউন্ট হচ্ছে না। অনেকজন বলছো দাদা আর্ন ট্যাবের মধ্যে ভিউজ বেশি আসছে আমার চ্যানেলের মধ্যে কিন্তু ওখানে যোগ হচ্ছে না কেন? অনেকজন বলছে আগে বেশ সাবস্ক্রাইব ওয়াচ টাইম ভিউজ বেশ বেড়েছিল এখন আবার কমে যাচ্ছে কেন? ইউটিউব কেন কেটে নিচ্ছে? অনেকজন বলছে দাদা আমার তো 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাচ্ছে বা এখানে আমার দেখতে পাচ্ছি আমার ভিডিওর মধ্যে অনেক 7 মিলিয়ন 5 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু আর্ন ট্যাবে কেন অ্যাড হয়নি? তো যারা ভাবছো যে ওয়াট স্টুডিও আর্ন ট্যাবে আমাদের ভিউ ওয়াচ টাইম গুলো অ্যাড হচ্ছে না বা ইউটিউব কেটে নিচ্ছে কেন, আগে ভালো বেড়েছিল এখন কেন বাড়ছে না, ঠিক আছে এইগুলো নিয়ে ভিডিওটা আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না। যাদের ডাউট আছে যে আমার ওয়াট স্টুডিও আর্ন ট্যাবের মধ্যে ভিউজ কেটে নিচ্ছে বা আগে বেড়েছিল এখন কেন মাইনাস হয়ে যাচ্ছে, সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা স্কিপ করবে না। সবার প্রথমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে ব্যাপারটা বুঝে যাও। প্রথম শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিও দেখবে তোমরা, তোমার ধরো শুধু শর্ট চ্যানেল, বুঝতে পারলে তুমি ওখানে লং ভিডিও একটা আপলোড করোনি, ওয়াট স্টুডিওটা ওপেন করবে দেখবে তোমার ওখানে ব্রাউজার ফিচারে দেখবে ওয়াচ টাইমও কিন্তু দেখাবে, বুঝতে পারলে, এবং ভিডিওর মধ্যেও দেখবে দেখাবে ওয়াচ টাইম, কিন্তু ওটা আর্ন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট হবে না। শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট হয়। শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে চ্যানেলটা মনিটাইজ করতে হয়, বুঝতে পারলে তো। এবার লং ভিডিওর ক্ষেত্রে ওয়াচ টাইম, লং ভিডিওর ভিউজ কাউন্ট হয় না। লং ভিডিওর কি কাউন্ট হয়? ওয়াচ টাইম, 4 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে কমপ্লিট করতে হয়। শর্ট চ্যানেলের শর্ট ভিউ কত দিনের মধ্যে কমপ্লিট করতে হয়? 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে তোমার যেই দিনই হয়ে যাবে 10 মিলিয়ন ভিউজ, সেই দিনই তোমার চ্যানেলে মনিটাইজেশন করতে পারবে। আর তোমার যদি লং ভিডিও আপলোড করে থাকো 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তোমার পাইপলাইনের বাটনটা চলে আসবে, বুঝতে পারলে। এবার অনেকজন বলো দাদা আজকে আমি চ্যানেল খুলেছি, আজকে থেকে কি 90 দিনের মধ্যে কি আমাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে? না, ওখানে দেখবে তোমরা লাস্ট 90 দিন বলে লেখা আছে। ধরো তুমি 2025 সালে জানুয়ারি মাসে চ্যানেল খুলেছো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমার ধর 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়নি, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে হয়তো তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে, তাহলে নভেম্বর অক্টোবর ডিসেম্বর ওই 3 মাসের কাউন্ট হবে লাস্ট। তুমি যেই দিন খুশি, ঠিক আছে। আর ওয়াচ টাইম যে 1 বছরের মধ্যে পূরণ করতে হবে তা কিন্তু নয়, তোমার যেই দিন খুশি 1 বছর 2 বছর 3 বছর যেই দিন খুশি তোমার যেই দিনই কমপ্লিট হয়ে যাবে সেই দিন তোমার অ্যাপ্লাই বাটন কিন্তু দিয়ে দেবে। মানে লাস্ট 365 দিনে যেই দিনই তোমার 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে সেই দিন তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। আর শর্ট চ্যানেল যেই দিন তোমার লাস্ট 90 দিনে, বুঝতে পারলে, যেই দিনই তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাবে সেদিন কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। এই ডাউটটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার যারা বলছো দাদা আমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে ওয়াট স্টুডিওর, তাদেরকে একটা কথা বলি শোনো। হতে পারে তোমার আগে ভালো ভিউজ আসছিল সে কারণে হয়তো আগে ভালো তোমার ওয়াচ টাইম বা শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজ যেখানে থাকে ওগুলো হয়তো বেড়েছিল। এখন হয়তো 2 মাস কি 1 মাস তোমার হয়তো ভিউজ কমে গেছে বা ভিডিওতে হয়তো ওয়াচ টাইম আসছে না, তখন কি হচ্ছে তোমাদের চ্যানেল কিন্তু ভিউজ সব কমে যাচ্ছে, সব কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এমনি দিদিরে ওকে নিয়ে যা, ভিডিও করতে অসুবিধা হচ্ছে নিয়ে যা, জোর করে নিয়ে যা, হ্যাঁ ভাগ্নি কাঁদছে আসবো বলে ঘরে। তো এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে তো। হতে পারে তোমার আগের বছরে হয়তো ভালো ভিউজ হয়েছিল ওই জন্য হয়তো ওয়াচ টাইমটা বেড়েছিল, এবছর হয়তো তোমার ওয়াচ টাইম মানে ভিউজ আসছে না বেশি বা সেরকম হয়তো কাজ করা ছেড়ে দিয়েছিলে 2 মাস 3 মাস বা চ্যানেলে ভিউজ প্রচুর কমে গেছে, সেই জন্য কি হচ্ছে তোমার ওগুলো কিন্তু কমে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। ইউটিউব কিন্তু কেটে নেয়নি, ব্যাপারটা বুঝবে। শর্টে যারা বলছে না 10 মিলিয়ন ভিউজ, এখানে আমাদের শর্ট ভিউ তো ভাগ্য ভালো বেড়েছিল আনটাবে, এখন আবার কমে যাচ্ছে কেন? হতে পারে আগে 3 মাস তোমার ভালো ভিউজ হয়েছিল ওই জন্য বেড়েছিল, এখন হয়তো তোমার ভিউজ কমে যাচ্ছে ওই জন্য ওইগুলো কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। কেটে কিন্তু নেয়নি, বারবার বলছে। সেই কারণে সব সময়, ঠিক আছে, এই ওয়াচ টাইম কেটে নিচ্ছে ভিউজ কেটে নিচ্ছে এইসব নিয়ে পড়ে থাকলে জীবনে সাকসেস হবে না। তুমি কন্টেন্টারে ভাবো যে আমি কত ভালো কন্টেন্ট দেবো, যদি তুমি ভিডিওর মধ্যে ভিউজ আনো না ওইসব নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, অটোমেটিক সব কমপ্লিট হয়ে যাবে। 4 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিও আপলোড করলে শর্টে 10 মিলিয়ন ভিউজ অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি কন্টেন্ট তোমার যদি দম থাকে ভিডিওতে ভিউজ যদি বেশি বেশি আনতে পারো, ওসব দিকে তোমাকে খেয়ালই রাখতে হবে না। আর ভিডিওতে ভিউজ আসছে 5টা 10টা 100 200, বুঝতে পারলে, তখন খাঁটি মনে হবে কেটে নিচ্ছে, সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাচ্ছে। হয়তো কেউ সাবস্ক্রাইব করেছিল পরের ভিডিও দেখে আবার সাবস্ক্রাইব করে দিল, দিয়ে তোমরা ইউটিউবে দোষ দিচ্ছ। তোমাদেরকে আরো ডিটেলসে ওয়াট স্টুডিও থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার চ্যানেলটা গেলেই তোমরা দেখতে পাবে, আমার চ্যানেলে গেলেই তোমাদেরকে ভালোভাবে তোমাদেরকে আমি বোঝাতে পারবো, ঠিক আছে। দেখো দেখো বন্ধুরা, আমি এখানে ওয়াট স্টুডিওটা ওপেন করেছি। আমার চ্যানেলে যেখানে 8000 ওয়াচ টাইম আসছিল গত 28 দিনে, ঠিক আছে, 1 মাসে, সেখানে দেখো 3700। কারণ ভিডিওতে ভিউজ কমে গেছিল, 1K ভিউজ টপ পাচ্ছিল না, তাহলে কি হয়েছে ওয়াচ টাইম গুলো কিন্তু কমে গেছে। যেখানে আমার সাবস্ক্রাইবার 2000 আসছিল 2K, সেখানে দেখো 754টা। আর্নিং এখানে $74 $80 হয়ে গেছিল, দেখো $26। এখানে ভিউজ 2 লাখ 2.5 লাখ হচ্ছিল, দেখো এখানে কত কিন্তু গ্রাফগুলো সব কিন্তু ডাউন হয়েছে। এগুলো কি ইউটিউব কেটে নিচ্ছে? আমার ভিউজগুলো কি কেটে নিচ্ছে? কেটে নেয়নি। আমার ভিডিও এই বর্তমান সময়ে আমার চ্যানেলটা ডাউন চলছে, ভিউজ আসছে না ভিডিওর মধ্যে, সেই কারণে এগুলো সব কমে যাচ্ছে। ইউটিউব কিন্তু কাটেনি, ব্যাপারগুলো বুঝবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। এবার একটা কথা বলি, যারা শর্ট ভিডিও আপলোড করছো তোমরা বলছো দাদা আমার শর্ট ভিডিওতে তো অনেক ভিউজ দেখতে পাচ্ছি কিন্তু আনট্যাবের মধ্যে ভিউজগুলো অ্যাড হচ্ছে না কেন, ঠিক আছে।
বা ওয়াচ টাইম গুলো অ্যাড হচ্ছে না কেন, আমি তোমাদেরকে বলে দিই। শর্ট ভিডিওর এখন কিন্তু ইমপ্রেশন আর ভিউজ কিন্তু অ্যাড করে দিয়েছে। যেটা এনগেজ ভিউ হবে, যেটা ধরো না তোমার ভিডিওটার শর্ট ভিডিও ইমপ্রেশন 500 জনের কাছে পাঠিয়ে দিল, ওই 500 জনের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে, তো ভিডিও না দেখলেও ওটা কিন্তু ভিউজে কাউন্ট হয়ে যাচ্ছে। এটা আপডেট এসেছিল না, আমি তোমাদের বললাম না, তোমাদের শর্ট ভিডিও 1 সেকেন্ড হয়তো প্রতি তুলতে তুলতে তোমার ভিডিওটা চলে এলো, শর্ট ভিডিও না দেখেও যদি তুলে দেয়, যেহেতু তোমার কাছে ওর কাছে শো করেছে ইমপ্রেশন পাঠিয়েছে, ওটা কিন্তু ভিউজ কাউন্ট হয়ে যাবে না দেখলো। তো ওই ভিউজটা কিন্তু আনটাবে অ্যাড হবে না। আনটাবে অ্যাড হবে কোন ভিউজটা? যারা তোমার শর্ট ভিডিওটা 5 সেকেন্ড 6 সেকেন্ড 10 সেকেন্ড দেখবে, বুঝতে পারলে, তাদের কিন্তু কাউন্ট হবে। সেই জন্য দেখো আমি এখানে ইউটিউবটা যদি ওপেন করি, ঠিক আছে, ধরো না তোমরা তোমার চ্যানেলে চলে যাচ্ছ এইভাবে, ঠিক আছে, এইভাবে তোমরা তোমার চ্যানেলে চলে যাচ্ছ, নেটওয়ার্কে এত ডিস্টার্ব কি বলবো তোমাদেরকে, নেটওয়ার্কে প্রচুর সমস্যা, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদেরকে দেখো হোয়াট স্টোরিতে সাইডে দেখাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারলে তো। শর্ট ভিডিওর উপর প্রেস করে রিচ অপশনে যাওয়ার পর এনগেজ ভিউতে যাবে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে তোমরা দেখে নেবে। ওই যে রিয়েল, ওইটাই হচ্ছে তোমার আনটাবে অ্যাড হবে, এনগেজ ভিউজ, ওটাই হচ্ছে তোমার ওই ভিউজটা, ওরাই কিন্তু তোমার ভিডিওটা ফুল দেখেছে। আর যেটা তোমার চ্যানেলে মানে ইউটিউবের মধ্যে যে ভিউজটা দেখাচ্ছে, সেই ভিউজটা কিন্তু কাউন্ট হবে না। ওখানে যে ভিউজটা দেখাচ্ছে সেটাই কিন্তু কাউন্ট হবে আনটাবের মধ্যে। তোমরা অনেকজন কি করছো, তোমার টোটাল ভিউজটা তুমি দেখছো অ্যানালিটিক্সে যাওয়ার পর, ওখানে শর্টে মেরে একদম তুমি টোটাল ভিউজটা, লাইফ টাইম ভিউজটা দেখছো, ওখানে তোমার কিন্তু 10 মিলিয়ন হয়ে গেছে বা বেশি ভিউজ দেখাচ্ছে, ওখানে কিন্তু আনটাবে সবটা কাউন্ট হচ্ছে না, কারণ ওখানটা রিয়েল ভিউজ তো নয়, ওখানে ইমপ্রেশনটা শুধু ভিউজে কাউন্ট হয়ে গেছে। সেই জন্য যেটা এনগেজ ভিউজ, সেটাই কিন্তু তোমার টোটাল এনগেজ ভিউজটা দেখে নাও কত আছে। এনগেজ ভিউজটাই কিন্তু 7 দিন পর পর ওয়াট স্টুডিও কিন্তু কাউন্ট হয়। আজকে তুমি ভিডিও চাললে আজকের ওয়াচ টাইমটা কালকে অ্যাড হয়ে যাবে না, 7 দিন পর পর দেখবে তোমরা ওয়াচ স্টুডিও আনটাবে কিন্তু 7 দিন পর পর কিন্তু কোনো ডেট দিয়ে দেয়, 7 দিন পর পর আনটাবে কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে বন্ধুরা। সেই জন্য আমি তোমাদেরকে আবার শেষবারের মতো বলছি, কখনো ওই ওয়াচ স্টুডিওতে ভিউজ অ্যাড হচ্ছে না, সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না কেন, ওসব নিয়ে চক্কর পড়ে থেকো না। এসব নিয়ে ভিডিও ভালো বানাও, দেখো তোমরা যে ধরনের ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, সেই ধরনের অনেকজন ভিডিও বানায়, তাদেরকে সাবস্ক্রাইব করে রাখো, দেখো তারা কিরকম ভিডিও বানাচ্ছে, তারা কোন টপিকগুলো ফলো করছে, তারা টাইটেলটা কিভাবে দিচ্ছে, তাদের ভিডিও তোমার ভিডিও পাশাপাশি রেখে দেখো ওদের ভিডিওতে কেমন আছে, যেটাতে ভিউজ আসছে, ওদের ভয়েস কোয়ালিটি কি আমার থেকে ভালো, যদি ভালো তোমার না হয় আরো ইমপ্রুভ করো। নিজের মন মতো ভিডিও ফেলে দিচ্ছ তা করলে হবে না, দেখো তারা কিরকম টপিকে ভিডিও বানাচ্ছে, কোনটা ট্রেন্ডিং এ আছে। হাবি জাবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, ইউটিউবটা খুলছো, দিয়ে তাদের ভিডিও দেখতে দেখতে টাইম নষ্ট করছো। তুমি যে ধরনের ভিডিও আপলোড করো সেই ধরনের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো, তবেই না তুমি জানতে পারবে যে তারা কোন টপিক ফলো করছে, তারা কখন ভিডিও দিচ্ছে, কি টাইটেল দিচ্ছে। আর কত বোঝাবো তোমাদেরকে, এখানে ভিডিওটা শেষ করছি। সেই জন্য এইসব নিয়ে পড়ে থেকো না, চ্যানেলের ভিডিও কন্টেন্টে দম দাও। কন্টেন্ট যদি তোমার পাওয়ার থাকে, এমনি অটোমেটিক দর্শকদের যদি ভিডিও ভালো লাগে, অটোমেটিক ভিউজ আসবে, অটোমেটিক সব কমপ্লিট হয়ে যাবে। এসব নিয়ে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, ওয়াচ টাইম বাড়ছে না কেন, হেন কাউন্ট হচ্ছে না কেন, ঠিক আছে। আর আমি এসব বিষয় যেন কমেন্টে না দেখতে পাই। যদি ওয়াট স্টুডিওর নেটওয়ার্কের সমস্যা বলে তোমাদের দেখাতে পারলাম না, চলো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবো না।